অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংস নারায়ণ চেবেত নমস্তকং শুভম। আজ আমি আজকের রাশিফলটা আমি সংক্ষেপে বলছি। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025 এবং 13ই আশ্বিন 1432 মঙ্গলবার। মেষ অসুস্থতা মৃত্যু ভয়। বৃষ সাফল্য অর্থলাভ। মিথুন প্রিয় মন সমাবেশ। কর্কট কর্মচারী সমস্যার সমাধান। সিংহ গৃহশান্তি ও বাধাবিঘ্ন। কন্যা শত্রুনাশ অর্থলাভ। তুলা ধন বৃদ্ধি কুটুম্ব সমাগম। বিছা উদ্বেগের মধ্যে সাফল্য। ধনু ভ্রমণ ব্যয়। মকর অর্থলাভ। কুম্ভ কর্মে সাফল্য মাজায় পীড়া। মীন ভাগ্যোন্নতি। আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেবশয়ন বা হরিশয়নকে গুরুত্ব দেওয়া হয় কেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে হরিশয়ন বা দেবশয়ন শুরু হয় এবং কার্তিক মাসে শুক্লা একাদশী পর্যন্ত তা চলে। একে চতুর্মাস বলে। শয়নকালে দেবতাকে আহ্বান করলে তিনি কুপিত হতে পারেন। তাই এই 4 মাস বিবাহ, গৃহপ্রবেশ, দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা, যজ্ঞ ও অন্য শুভ কাজ করা হয় না। কারণ 4 মাস বাদে দেবতার উত্থান হলে তখন সকল শুভ কাজ পুনরায় শুরু হয়। পদ্ম পুরাণ ও ভাগবতেও হরিশয়নকে যোগনিদ্রা বলা হয়েছে। বিষ্ণু তপস্যা করে পরমিষ্টের সাধনা করেন, একে যোগনিদ্রা বলে। একে শয়ন বলেই বলা হয়ে থাকে। সূর্য, চন্দ্র, বায়ু ও বিষ্ণু সবই হরির রূপ। হরিশয়নের দৃষ্টিকোণ থেকে দেখলে 4 মাসে ঝড় বৃষ্টি, মেঘের জন্য সূর্য চন্দ্রের তেজ ক্ষীণ হয়ে থাকে, যেন তা দেবতা শয়নেরই রূপ। বর্ষাকালের পরে বায়ু শান্ত হয়। এই চতুর্মাসে পিত্তস্বরূপ অগ্নি শানিত থাকে, তাই শরীরের শক্তি কম থাকে। বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ এবং শ্রীমদ্ভাগবত অনুসারে বিষ্ণু বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞে দানস্বরূপ 3 পদ ভূমি চেয়েছিলেন। এরপর বিষ্ণু বিরাট রূপ ধারণ করে প্রথম পা ফেলতে সমস্ত পৃথিবী আকাশ সকল দিকে ঢেকে যায় ও দ্বিতীয় পায়ে সারা স্বর্গলোক ঢেকে ফেলেন এবং তৃতীয় পা ফেলার জন্য বলির কাছে স্থান চান। বলি তখন কথা রক্ষার জন্য তার মাথায় তৃতীয় পা রাখতে বলেন। এর ফলে বিষ্ণু সন্তুষ্ট হন এবং তার ত্যাগ ও কথা রক্ষার জন্য তাকে মহাদানী হিসাবে সম্মানিত করে পাতালে অধিষ্ঠিত করেন এবং বর প্রার্থনা করতে বলেন। তখন বলি বলেন বিষ্ণু যেন তার কাছেই সবসময় থাকেন। ফলে বিষ্ণু এই বর দান করেন। বরের বন্ধনে স্বামীকে বাধা পড়তে দেখে লক্ষ্মী দেবী রক্ষাবন্ধনের মাধ্যমে বলিকে ধর্মভাই করে স্বামীর বচন থেকে স্বামীকে রক্ষা করেন। বলা হয়ে থাকে যে বিষ্ণুর বরকে পালন করার জন্য 3 দেবতা 4 মাস করে বলির রাজত্বে বাস করেন। এইভাবে বিষ্ণু দেবশয়নী একাদশী থেকে দেব উঠনী একাদশী পর্যন্ত, মহাদেব শিবরাত্রি পর্যন্ত এবং ব্রহ্মা শিবরাত্রি থেকে দেবশয়নী একাদশী পর্যন্ত বলির রাজত্বে বাস করেন। পুরাণ অনুসারে হরিশয়নকালে বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় মগ্ন থাকেন এবং তার দ্বিতীয় রূপ রাজা বলির পাতাল রাজ্যে অবস্থান করেন। এই অঞ্চলটা ভোটার পর যাতে অঞ্চলে ধরে রাখবে তার সামনে আসবেন না।